গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কর্মী গ্রেফতার নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে 8 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমাদের ছাড়বে? আওয়ামী লীগ আমাদের ছেড়ে দিবে? অন্য কোনো রাজনীতি? এই যে বাচ্চা ছেলেমেয়ে তোমরা শোনো, আমরা চপ্পুর বিভাগের দাবিতে যখন গণঅধিকার পরিষদে ছিলাম আমরা বিক্ষোভ করেছিলাম, চপ্পুর ভবন ঘেরাও করেছিলাম। এই যে টুঙ্গিপাড়ার পরিস্থিতি রীতিমতো ভয়াবহ, আতঙ্কজনক। এখন থানা পুলিশকে পাহারা দিচ্ছে সেনা সদস্যরা। পুলিশ হয়ে গেছে মন্দিরের ঘন্টা, যার যখন মন চায় সেই বাজায়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, গোপালগঞ্জে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ, রাতভর পুলিশকে সেনাবাহিনীর পাহারা ও নতুন করে উত্তেজনাময় ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে নেই। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় ওসি সহ 6 পুলিশ সদস্য আহত হয়েছে। হামলার সময় দুর্বৃত্তরা পুলিশের গাড়ি ভাঙচুর চালায়। গেল রাতে মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, রাতে শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকার বিরোধী লিফলেট বিতরণ করছিল। এ খবর পেয়ে টুঙ্গিপাড়া থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাফায়েত গাজী নামে একজনকে আটক করে। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে পুলিশের উপর হামলা চালায় ও পুলিশ ভ্যান ভাঙচুর করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ। টুঙ্গিপাড়ার পরিস্থিতি রীতিমতো ভয়াবহ, আতঙ্কজনক। পরিস্থিতি এমন যে এখন থানা পুলিশকে পাহারা দিচ্ছে সেনা সদস্যরা। খবর হচ্ছে টুঙ্গিপাড়া থানার সামনে রাতভর সেনাবাহিনীর সাজোয়া যান। কারণ কি? কারণ হচ্ছে তারা থানা পাহারা দিচ্ছে। আর এদিকে যারা পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাই করে নিয়ে গেছে তাদের কাউকে ধরা যায়নি, ধরা সম্ভব না। কেননা পুলিশ নিজেই এখন তার নিরাপত্তার জন্য সেনাবাহিনী দ্বারা পরিবেষ্টিত। যদিও বলা হচ্ছে যে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু কি অভিযান চলছে গতকাল থেকে এই পর্যন্ত কাকে কাকে গ্রেপ্তার করা হয়েছে তার কোনো তথ্য কিন্তু গণমাধ্যম দিতে পারেনি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা সারা রাত ঘিরে রেখেছে সেনাবাহিনীর সদস্যরা। দর্শক, এটা হচ্ছে সমকালের রিপোর্টের প্রথম লাইনটাই হচ্ছে সারা রাত ঘিরে রেখেছে। জানা গেছে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় নিরাপত্তা দিতে সাজোয়া যান নিয়ে রাতভর থানা ঘিরে রাখেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত 9:30 থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত সাজোয়া যান টুঙ্গিপাড়া থানার সামনে অবস্থান করেন সেনা সদস্যরা। এর আগে আওয়ামী লীগ ছাত্রলীগ সন্দেহে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালায় তাদের সমর্থকরা। এ সময় টুঙ্গিপাড়া থানার 5 পুলিশ সদস্য আহত হয়। হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের সমর্থক বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। রোববার সন্ধ্যা 7টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরের বঙ্গবন্ধু সমাধির পাশে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই হামলার ঘটনা ঘটে। সন্ধ্যায় খান সাহেব শেখ আশরাফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই এলাকার মুদি দোকানদার সাফায়েত গাজীকে আটক করে নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় পুলিশের গাড়ি আটকে ভাঙচুর করে একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তার উপর হামলা চালায় স্থানীয়রা। মানে গাড়ি ভাঙচুর করে একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তার উপর হামলা চালায়। পরে থানার অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও তোপের মুখে পড়ে। পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌঁছে অবরুদ্ধ পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর থেকে নিরাপত্তা দিতে বেশ কয়েকটি সাজোয়া যান টুঙ্গিপাড়া থানার সামনে সারা রাত অবস্থান করেছে সেনাবাহিনী। এছাড়াও টুঙ্গিপাড়া থানা এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলছেন, আমাদের থানা সহ সকল পুলিশ সদস্যদের নিরাপত্তাজনিত কারণে সাজোয়া যান নিয়ে সেনাবাহিনীর সদস্যরা থানার চারপাশে অবস্থান করছে। হামলায় 5 জন পুলিশ সদস্য আহত হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান। টুঙ্গিপাড়া থানার ইওনো মোহাম্মদ মইনুল হক বলেন, পুলিশের গাড়ি ভাঙচুরে এবং একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। পরে উত্তেজিত জনতাকে বুঝিয়ে পুলিশ সদস্যকে ছাড়িয়ে ওসির কাছে বুঝিয়ে দিয়ে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এটা তো শান্ত থাকা না, এটা তো একটা
আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে। টুঙ্গিপাড়া বাংলাদেশের এখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হবার একটা ঘটনাস্থলে পরিণত হয়েছে, যেখানে কারোর শাসন, কোনো আইন সেখানে কার্যকর না। টুঙ্গিপাড়া রীতিমতো একটা আওয়ামী লীগের স্বাধীন রাজধানী বলা যায়। এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি। পুলিশ হয়ে গেছে মন্দিরের ঘণ্টা, যার যখন মন চায় সেই বাজায়। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম ছাত্রদলের এক নেতাকে যখন পুলিশ গ্রেপ্তার করেছিল চাঁদাবাজির একটা মামলায়, পুরো থানা ভাঙচুর করে ছাত্রদল, যুবদল তারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, আমাকে নিয়েও গেছিল সেই নেতাকে, যদিও পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে বিএনপির কাছে অসহায়, জামাতের কাছেও পুলিশ অসহায়। আর দিন শেষে এত বছর অসহায় ছিল যাদের কাছে আওয়ামী লীগ, আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে দৃশ্যপট দেখিয়েছে, এইটা একটা বার্তা তো দিচ্ছে যে যারা ভাবছে আওয়ামী লীগ ঘুমিয়ে গেছে, এই দেশে আর আওয়ামী লীগ নাই, বা আওয়ামী লীগ রিটার্ন করতে পারবে না, শক্তিতে হাইরা গেছে, কিন্তু এই ভিডিওটা ভিন্ন রকম মেসেজ দিচ্ছে। আপনারা স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন, এটা হচ্ছে পাবনার এক ঘটনা, আজকের তরতাজা। পুলিশের গাড়ি থেকে প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা একজন আওয়ামী লীগের নেতাকে ছিনিয়ে নিয়ে গেছেন, 8 জন পুলিশ আহত হয়েছে। তবে যেহেতু এটা ভিডিও ফুটেজ হয়ে গেছে, এটাতে এখন যাদের ছবি টবি চলে আসছে তারা প্রত্যেকেই গ্রেপ্তার হবেন, কারণ এটাকে সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দেবে। বাট এখানে আওয়ামী লীগের যেই শক্তি, এটা কিন্তু প্রদর্শিত হয়েছে। আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন বাহবা দিচ্ছেন, আবার অন্যরা বলছেন সঠিক বিচার চাই। তো বিচার হলে তো সবারই হইতে হবে। বিষয়টা হয়ে গেছে কি, যে পাবনার সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাই স্কুলের সামনে এই ঘটনার দৃশ্যপট, যে ভিডিওটা দেখেছেন। তো যাকে ছোটানো হয়েছে তিনি কে? আব্দুল ওয়াহাব, সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর মেয়র। যথেষ্ট জনসমর্থন আছে, নেতাকর্মী আছে ওনার। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় করা মামলার একজন আসামি পলাতক ছিলেন দাবি করা হচ্ছে। পুলিশ বলছে বিকেলে আব্দুল ওয়াহাবের বাড়ি সংলগ্ন মথুরাপুর স্কুলের মসজিদে নামাজ পড়তে এসেছিলেন তিনি। নামাজ শেষ করে বের হতে গেলে সুজানগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে গাড়িতে ওঠায়। এই সময় প্রথমে গাড়িটি ঘিরে ধরেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী। তারা পুলিশকে প্রথমে অনুরোধ করেন ওয়াহাবকে ছেড়ে দিতে, কিন্তু পুলিশ রাজি না হলে সেখানে মানুষ জড়ো হতে থাকে। আওয়ামী লীগের নেতাকর্মীর পাশাপাশি স্থানীয় জনতাও ছিল, দাবি করা হচ্ছে। কয়েকশো লোক মুহূর্তের মধ্যে জড়ো হয়ে জয় বাংলায় স্লোগান দিয়ে এই ওয়াহাব সাহেবকে গাড়ি থেকে ছিনিয়ে নেন। আর এ সময় পুলিশ তাদের বাধা দিতে গেলে ধস্তাধস্তিতে 8 পুলিশ সদস্য আহত হন। আর এই বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার বলছেন যে আব্দুল ওয়াহাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একজন এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে মথুরাপুর স্কুল থেকে গ্রেপ্তার করা হয়, কিন্তু স্থানীয় জনতা কয়েকশো লোক মুহূর্তের মধ্যেই এখানে জড়ো হলে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়। তো তাকে ধরতে আবার অভিযান চলছে, শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে। আর যাকে ছিনিয়ে নেওয়া হয়েছে তার ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। এখন এই নেতা আবার গ্রেপ্তার হবেন 100%। ইভেন যেহেতু এই ফুটেজটা আছে, তো এই ফুটেজটার কারণে এখানে যাদের ছবি টবি আসছে প্রত্যেকেই কিন্তু আবার নতুন করে একটা বড় মামলার আসামি হয়ে যাবেন। জোশে এসে মাঝে মাঝে হোশ খোয়ানো কিন্তু ঠিক না, দিন শেষে বিপদে পড়বেন। কারণ এইভাবে ছিনাইয়া নিয়া বিষয়টা তো আসলে সমাধান হবে না। জেলে যাবেন, মামলার আসামি যেহেতু হয়েছেন, আইনের মাধ্যমে ওনাকে জামিন করে নিয়ে আসাটা ছিল বুদ্ধিমত্তার কাজ। কিন্তু পুলিশের গাড়ি থেকে আপনি যখন সরাসরি ছিনিয়ে নিচ্ছেন, সেটা একটা নেগেটিভ মেসেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখানে অনেকেই হয়তো ওই মুহূর্তে পরিস্থিতিতে অনেকে আসছেন। এখন হবে কি, গণহারে মামলা হবে, এলাকার যত মানুষ আছে সব মামলার আসামি হবে, আর পুলিশ একে একে সবাইকে গ্রেপ্তার করবে, কারণ পুলিশের উপর চাপ আছে। আর দিন শেষে পুলিশের অবস্থানটা হয়ে গেছে এতটা অসহায় লেভেলে, তারা মানসিক শক্তি হারাই ফেলছে। আর করবে বা কি, 8 জন পুলিশ 100 জন লোক, আর সারা বাংলাদেশে পুলিশের সাথে যা ঘটছে, পুলিশও এখানে বড় ধরনের ফাংশন করবে, এটার সুযোগ নেই। দেখা যাক কি হয়। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বলছি যে এই ঘটনাগুলা হয়তো অনেকের কাছে উৎসাহজনক মনে হচ্ছে, কিন্তু দিন শেষে বিপদই বাড়াচ্ছে, অন্য কিছু না। ভালো থাকুন। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি ইতিমধ্যে আপনার চেঞ্জ করা হয়েছে। আপনার 17ই ফেব্রুয়ারি আপনার সারা দেশে আপনার মশাল মিছিল হবে। 18ই ফেব্রুয়ারি গোটা বাংলাদেশে সর্বাত্মক আপনার হরতাল পালিত হবে। আওয়ামী লীগ যেই কর্মসূচি ইতিমধ্যে দিয়েছে, এগুলো এদেশের জনগণের কল্যাণের জন্য দিয়েছে। এদেশের জনগণের কথা চিন্তা করেই এই কর্মসূচি দেওয়া হয়েছে। এদেশের জনগণ এখন বলতে শুরু করেছে যে আওয়ামী লীগ হেরে গেলেই হেরে যায় এদেশের জনগণ। তার মানে আওয়ামী লীগ ছিল এদেশের আপামর জনতার সরকার, মেহনতি মানুষের সরকার, এবং কি সুবিধা বঞ্চিত মানুষের সরকার ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এটি এখন মানুষ মনে প্রাণে বিশ্বাস করে যে আওয়ামী লীগই পারে এদেশের মানুষকে সুন্দরভাবে পরিচালিত করতে। আজকে যদি দেখেন যে 5 তারিখের পর থেকে এদেশের মানুষের, এদেশের খেটে খাওয়া মানুষের যেই হাল অবস্থা, এগুলো কিন্তু 5 তারিখের আগে ছিল না।
আজকে তারা উপলব্ধি করতে পারতেছে যে হ্যাঁ আওয়ামী লীগই সঠিক ছিল, আর যারা এই আন্দোলনে গিয়েছিল তাদেরকে একটি মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন তারা চিকিৎসার জন্যও কিন্তু আন্দোলন করতে হচ্ছে। আপনাকে বুঝতে হবে, জুলাই ফাউন্ডেশন গঠন করে 100 কোটি টাকা আত্মসাৎ করেছে সার্জিসরা, এবং কি আপনার বন্যার্থদের টাকা আত্মসাৎ করেছে, এবং কি 1000 কোটি টাকা আপনার এনজিও ফান্ড থেকে গঠন করে ইউনুস সেটি আত্মসাৎ করেছে, এবং কি রাষ্ট্রের 700 কোটি টাকা সে ইতিমধ্যে কর ফাঁকি দিয়েছে, যেগুলো এদেশের জনগণের কাছে স্পষ্ট ছিল। আজকে এদেশে তারা যেভাবে নিত্যপণ্যের দাম বাড়িয়েছে, মানুষের নাগালের বাইরে চলে গেছে, এবং কি প্রবাসীদের যেভাবে আপনার বিমান টিকিট সিন্ডিকেট তারা যেভাবে করতেছে, একটি টিকিটের দাম প্রায় 1,60,000 টাকা সৌদি আরবের, শুধু ওয়ান ওয়ে একটি টিকিট। ইতিহাসের এমন কোনো স্বৈরাচার জন্ম হয়নি যে যার আমলে আপনার বাংলাদেশের টিকিটের প্রাইস ছিল 1 লক্ষ টাকার উপরে। তো এখন এগুলো কেন হচ্ছে? এই স্বৈরাচারিতা কে করতেছে? ইউনুস করতেছে। বাংলাদেশে এসে কাচ্চি খেতে খেতে ডক্টর ইউনুসের সাক্ষাৎকার নিতে চান ময়ূক। বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় অপপ্রচার করে সমালোচিত হয়েছেন ভারতীয় সাংবাদিক ময়ূক রঞ্জন। এবার সেই ময়ূক বাংলাদেশে আসতে চাচ্ছেন। শুধু তাই নয়, বাংলাদেশে এসে কাচ্চি খেতে খেতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাক্ষাৎকার নিতে চেয়েছেন তিনি। সোমবার রাতে অনলাইনে এক প্রশ্নোত্তর পর্বে ভারতীয় এই সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পেশ সচিব শফিকুল আলম। তার সঙ্গে আলাপকালে এই ইচ্ছা পোষণ করেন ময়ূক। এই টক শোতে ময়ূক প্রশ্ন করেছেন সেন্ট মার্টিন বিক্রি করা নিয়ে, ঢাকার সব হোটেল রেস্তোরাঁয় গরুর মাংস রাখা ইস্যুতে, এমনকি ডাস্টবিনের শেখ হাসিনার ছবি নিয়েও আলোচনা হয়। আলোচনায় আসে চিন্ময় কৃষ্ণ ইস্যুও। কথা হয় শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলমের একটি ফেসবুক পোস্ট নিয়েও, যেখানে শেখ হাসিনাকে পার্সন অব দ্য ইয়ার বলা হয়েছিল বলে দাবি করেন ময়ূক। আলোচনার এক পর্যায়ে বাংলাদেশের পরিস্থিতি সরজমিনে দেখার জন্য ময়ূককে দাওয়াত দেন শফিকুল আলম। এ সময় ময়ূক বলেন তিনি আসবেন, এসে কাচি খাবেন, পায়েস খাবেন, ফিরনি খাবেন, খেতে খেতে ডক্টর ইউনুসের সাক্ষাৎকার করবেন। এই উপস্থাপকের দাবি, শুধু তাকে ফলো করার জন্যই নাকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয় 5 জন স্ট্যান্ড বাই রেখে দিয়েছেন। তারা শুধু দেখেন ময়ূক কিভাবে হাত নাড়ে, কিভাবে হাঁটে, কিভাবে দৌড়ায়। জবাবে প্রেস সচিব বলেন, ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে, সবচেয়ে বেশি করছে রিপাবলিক বাংলা।